হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ছেলে নোংরামি করেই ক্ষান্ত হচ্ছে না, এখন ছেলে মা বাবাকে দিয়েও নোংরামি করিয়ে দেখাচ্ছে। কাউকে শেখাতে হয় না, কিন্তু দেখানোর জন্য তো কাউকে প্রেশার করতে হয়। তো সেই কাজটা করছে বেচু অ্যাজ এ ডাইরেক্টর। কেন বলছি না, দেখো এতদিন বেচুর অনেক কন্ট্রোভার্সি আমরা দেখেছি, মানে কন্ট্রোভার্সিয়াল কথা। নিজের মন কি বাত ভিডিওর শেষে এসছে, মাঝে এসছে, শুরুতে বলেছে, যখন সময় পেয়েছে সুযোগ পেয়েছে বলে গেছে। ইদানিংকালেও বলে, অনেক সামলে, অনেক নিজেকে কন্ট্রোল করে। কিন্তু বেচু স্টার্ট করেছে এবার বেচুর বাবাকে দিয়ে নোংরামির সেই লেভেলে যাচ্ছে। দেখা যাক কতদূর যেতে পারে, কারণ ভিডিওর মধ্য দিয়ে তো আমি যাবই, অবভিয়াসলি যাব। কিন্তু উনি যেভাবে ছন্দের আকারে শুধুমাত্র টপিক টপকে টপকে চলে যাচ্ছেন, আমিও কিন্তু সেভাবেই টপকে টপকে যাব। অর্থাৎ যতক্ষণ না উনি পয়েন্টে আসছেন ততক্ষণ আমিও ডাইরেক্ট পয়েন্টে যাব না। কেন বলো তো? কারণ এ চাইছেই অন্যের মুখ দিয়ে কথাগুলো হোক, কিন্তু যেটা আমি কখনোই বলবো না। ভাই, তোমাকেই বলতে হবে। তুমি যতই বয়স্ক হোক, যতই সম্মানীয় ব্যক্তি হও না কেন, নিজের সম্মান যদি কেউ নিজে না রাখতে পারে তো আমরা দেবার কে? তো চলে আসি বেচুর বাবার ভিডিও। নামে বেচুর মা বাবার ভিডিও, কিন্তু ম্যাক্সিমাম ভিডিও কে করছে? বেচুর বাবা। ভাই, ক্যামেরা কিন্তু কেউ না কেউ ধরছে, যতই ট্রাইপডে কিছু সময় থাকুক না কেন। তা আমি ধরেই নেবো, হয় বেচুর মা ধরছে, নয় বেচু নিজে ধরছে। অবভিয়াসলি ধরছে তো কেউ বটেই। যাই হোক, এটা এসে তোমার স্যাটারডের ভিডিও, ঠিক আছে? তো স্যাটারডের সকালে বেচুর বাবা ভিডিও স্টার্ট করলো। আর স্যাটারডের ভিডিওতে বেচু নিজেও বলেছে বেচুর বাবা পুরনো বাড়ি ক্লিন করছে, ঠিক আছে? সেটা আমরা আগেই জেনে গেছিলাম। তো সেই সংক্রান্ত ভিডিও এসছে। তো সকাল থেকে তো স্টার্ট হয়নি, সকাল থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে নিম পাতা খাওয়া দিয়ে দিনটা স্টার্ট করেছে, ঠিক আছে? তো কাঁচা নিম পাতা চিবিয়ে চিবিয়ে উনি খেয়ে নিলেন। আচ্ছা, সেটা তো কথা না, কথাটা হচ্ছে কাঁচা জিনিস খেলে শরীর ভালো থাকে, এটা আমরা আগেও শুনেছি। যখন কিনা বেচুর মার শরীরটা বেশ খারাপ ছিল, ডাক্তার দেখাবার প্রয়োজন হয়ে পড়ছিল এবং ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাওয়াবার দরকার মনে হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ওনার ডায়লগ, কাঁচা শাকসবজি খাও, শরীর ভালো থাকবে, ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। মানে ওই হলো ডিগ্রি ছাড়া ডাক্তার আর কি। তা শুনলাম বেচুর দাদু আর কি প্রাইমারি স্কুলের টিচার ছিল। সরকারি প্রাইমারি স্কুলই ধরে নেব যতদূর জানি, ঠিক আছে? মানে মানে গ্রামের মানে কি বলে না, সাধারণ স্কুল না সরকারি প্রাইমারি স্কুল, সেটা আমরা জানা নেই। হয়তো সেরমই কিছু হবে। তো সেরম হলে তখনকার দিনে কি মানে শিক্ষক হিসেবে তো মাইনে খুব ভালো না থাকুক, কিন্তু একটা দর তো ছিল, মানে সম্মান। তো সেই হিসেবে আশা করি যে কিনা, যার বাবা কিনা প্রাইমারি স্কুল টিচার, তার ছেলে কতদূর পড়াশোনা করেছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। আর পরিষ্কার হলেও আমাদের কিছু যায় আসে না, কারণ উনি, ওনাকে এখন আমাদের প্রয়োজন নেই, এখন হচ্ছে আমাদের বেচুকে প্রয়োজন। তো বেচুর ঠাকুরদা প্রাইমারি স্কুলের টিচার আর বেচু হলো 8 ফেল। এই তো ঠাকুরদার সম্মান বহন করে নিয়ে চলেছে কি না, তার বংশের একজন নাতি। যাই হোক, একমাত্র নাতি বলিনি, কেউ একজন নাতি, কারণ ওদের তো আরো ভাই বোন আছে, তাই না? মানে অন্য বেচুর বাবারা তো আরো ভাই আছে, সেই হিসেবে বলছি। তো সেই জন্য তো বেচুর বাবা কি চাকরি করেছে সেটা তো আমাদের কাছে পরিষ্কার না। কোনো এক সময় বেচুর মুখে শুনেছিলাম বেচুর বাবার ইলেকট্রিকের বিজনেস ছিল, সম্ভবত কোনো মিউজিক সিস্টেম ভাড়া বা ওরম জাতীয় কিছু। তা উনি কোনো চাকরি করেননি নাকি? চাষি ফ্যামিলি তো তাহলে ঠিক রইল না। মানে বেচুর দাদু যদি প্রাইমারি স্কুলের টিচার হয় তাহলে ওরা চাষি ফ্যামিলি হলো কোথা থেকে, তাই না? তা চাষটা কে করতো? বেচুর দাদু তো করতো না। তাহলে বেচুর বাবা করতো চাষবাস। তাহলে কি পড়াশোনা সেই অনুপাতে করেননি বা সেইভাবে চাকরি বাকরি পাননি? তো জমি ছিল, চাষ করতে শুরু করে দিলাম, এরম ব্যাপার। তো মানে অনেক কিছু এখানে কিন্তু তোমার গল্প লুকিয়ে আছে। এই যে উনি রোজই কিছু না কিছু গল্প পদ্যের আকারে বলতে শুরু করেছেন না, সে তো ওনার নিজের স্বরচিত। তো এই গল্পগুলো ওনাদের কথারই আর কি পরিবর্তিত রূপ। মানে ওনারা যা গল্প, যা রটনার, যা বিষয়বস্তু, যা এখন অবধি ওদের ঝামেলার, ওদের ভালো সময়, ওদের খারাপ সময়ের গল্প আমাদের সামনে তুলে এনেছে, সেগুলোই এখন গল্পের আকার বাদ দিয়ে পদ্যের আকারে, ছন্দের আকারে দর্শকদের মন ভোলানোর জন্য বলতে শুরু করে দিয়েছেন। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে যে এই ছন্দ আর এই ছন্দবিলান্তি টিকিয়ে রাখতে পারবেন তো শেষ পর্যন্ত? যখন কিনা আসল সত্যগুলো ধীরে ধীরে সামনে বেরিয়ে আসবে, তাই না? আহ, সেটাই হলো কথা। ছন্দ করে পদ্যের আকারে বলতে গেলে অনেক কিছুই না বলে চলে যাওয়া যায়, যেটা কিনা মাথা থেকে বার করতে আপনি বেশ পটু, বোঝা যাচ্ছে। যাই হোক, নিম পাতা কাঁচা তো খেয়ে নিলেন, কারণ প্রথমেই কিছু তেতো গিলে নিলেন। কারণ তিতো কথা বলতে হবে তো, দিনের শুরুতে তিতো গিললেন শরীর ভালো রাখার জন্য।
আর মনটাকে তেতো করে দেওয়ার জন্য, মুখটাও যাতে মুখ থেকে কিছু মানে তিক্ত কথা বার করতে পারেন। এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে? যদিও পরে আপনি গাজর খেলেন, তো গাজর খেলেন আমরা তো জানি কাঁচা খাওয়া ভালো, জানি গাজরের কোনো আ অসুবিধা নেই। কিন্তু আপনি মুখের তিতোটা ছাড়াবার জন্য গাজরটা খেলেন। এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো একটা ইনফরমেশন আপনাকে দিই, মেসোমশাই বলব না পিসেমশাই বলব ঠিক জানা নেই। তো যেই বলি বেচুর বাবা বলে বলাটাই ভালো। কারণ আ এই যে কাঁচা সবজি বা কাঁচা জিনিস খাওয়ার কথা বলছেন না? এগুলো না একটা বয়সেই মানায়। ওই আপনার মতো বয়সে বা আমাদের ওই বয়সে পৌঁছানোর পর মানায় না। কারণ আমাদের যত বয়স বাড়বে আমাদের হজম ক্ষমতাওটা কিন্তু কমবে। কাঁচা খেয়ে সেটা হজম করার মতো ক্ষমতাও শরীরে থাকা চাই। ঠিক আছে? আপনার না হয় শরীরে কোনো রোগ-ভোগ নেই। আপনি হাজারো আপনার ফরে কথা বলতেই পারেন। কিন্তু যে অলরেডি শরীরের রোগ নিয়ে চলাফেরা করছে, তার উপর আপনি কি করে ডাক্তারি করতে পারেন? কারণ আপনার তো কোনো ডিগ্রি নেই। উইথআউট ডিগ্রি তো কেউ ডাক্তারি করতে পারে না। তো সেই ডাক্তারি করতে গেলে যদি কারোর জীবনহানি ঘটে, তো সেই দায় কি আপনি নেবেন? ভেবেচিন্তে কথা বলুন। কাঁচা জিনিস খাওয়ারও একটা বয়স আছে। আমরা জানি অল্প বয়সে যা খাবো তাই হজম হবে। সেই বয়সে সেই জিনিসটা মানলে তবু চলে। আপনার মতো বয়সে বা আমাদের মতো বয়সে অনেকেরই সেই জিনিসটা মানলে চলবে না। বুঝলেন তো? কারণ আমরা সেদ্ধ জিনিসই ঠিকমতো হজম করতে পারি না। তো কাঁচা অনেক দূরস্থ। যাই হোক, আপনার কথা আমরা এক কানে শুনি, আরেক কান দিয়ে বার করে দিই। কারণ আপনারা যে অঞ্চলে বাস করেন না, সেই অঞ্চলের কিছু মানুষ যদি আপনার মতো হয়, তাও সব মানুষ আপনার মতো হবে না। কারণ আপনাদের বাড়ি বাদ দিয়েও আশপাশে অনেক পাকা বড় বাড়ি রয়েছে, যারা কিনা আপনাদের সঙ্গে যোগাযোগও রাখে না। এটা আমরা খুব ভালো করে বুঝে গেছি। আপনাদের স্ট্যান্ডার্ড যেরকম, সেই রকম লোকজনই আপনাদের বাড়িতে যাতায়াত করে, যারা আপনাদের চেনে, জানে। আপনাদের ভিউয়ার্সদের কথা বলিনি। আরে তারা তো আপনাদের পাঁচাটা। যারা আপনাদের বাড়িতে যায়, মানে আপনাদের আ মানে ভালো করতে চায় নাকি? আপনাদের যাই হোক সেটা দূর থেকে দেখে মজা নিতে চায়। সেটা তো ভবিষ্যৎ বলে দেবে। কারণ পতন তো হচ্ছে। কিছু লোক আছে, কিছু লোক গেছে। কাজেই যারা আছে তারা এখনো বাকি মজাটা দেখার জন্য বসে আছে। আর যারা ছেড়ে চলে গেছে তারা জানে এদের ভরাডুবি আসন্ন। তো আপনার খাওয়া শেষ হলো। ভাই যা এরা দুপুরে রান্না করে মানে দুপুরে খায় তাই সকালে খায়। তাই তো দেখলাম। সেইম রান্না বেচুর ভিডিওতে আমরা দেখেছি ওরা দুপুরের লাঞ্চে খাচ্ছে। আর ঠিক সেই রান্নাটাই বেচুর বাবা সকালে খেলো সঙ্গে ওর মা। ঠিক আছে? মানে একই রান্না জলখাবারে আর লাঞ্চে। যাই হোক সেটা কথা নয়। কথাটা হচ্ছে যে খাওয়া-দাওয়া সারা হলো। সারা হয়ে এবার কোথায় যাওয়া হলো যে পুরনো বাড়িটা পরিষ্কার করবে। মানে যে বাড়িটা বেচুর দাদুর বাড়ি ছিল, ঠিক আছে? যেখানে বেচুর বাবা কিছু কয়েক মাস আগেও রাত্রি যাপন করতেন, ঠিক আছে? তারপরে কিছুদিন আগে আমাদের হোম ট্যুর, রুম ট্যুর দেখানোর পর আমরা যার সম্বন্ধে বলেছিলাম যে বাড়িটা অবহেলার সঙ্গে পড়ে রয়েছে। যাদের এরকম বাড়ি, এরকম গাড়ি তারা একটা পুরনো বাড়ি ফেলে রেখে দিয়েছে উইথআউট পারপাস। কেন? সেটাকে পরিষ্কার করে কোনো কাজে ব্যবহার করা যায় না নাকি? তো এই নিয়ে আমার যেটা মনে হয়েছিল এরা ভীষণ মানে আ অবহেলার সঙ্গে বাড়িটা রেখে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি আ ওটার কি ব্যাপার? সেটা সম্বন্ধে একটা সন্দেহ প্রকাশ করেছিলাম। আদতেও কি ওই বাড়িটা বেচুর দখলে রাখার মতো? নাকি ওখানে ওদের ওটা পৈতৃক সম্পত্তি মানে ওদের দাদুর সম্পত্তির মধ্যেও এখনো রয়েছে? কাজেই এটা তো আমাদের কাছে ক্লিয়ার নয়। যাই হোক, তো সেই বাড়িটা পরিষ্কার করতে চললেন বেচুর বাবা। তো বাড়িটার দেখো আমি ১ম দিনই তোমাদের বলেছিলাম যে বাড়িতে ঢুকেই ওদের যে গ্রিল খুলেই যে জায়গাটা অর্থাৎ একটা বারান্দা, সেখানেই এক সাইডে রান্নার জায়গা, আরেকদিকে টয়লেট। ঠিক আছে? তারপরে ভেতরে ঢুকে তোমার ঘর আছে বিভিন্ন। ঠিক আছে? তো উনি পরিষ্কার করতে শুরু করলেন ফার্স্ট এই সামনের ওই ঢোকার বারান্দাটুকু। তাহলে ভেতরের ঘরগুলো কি হবে? মেসোমশাই, ভেতরের ঘরগুলো? আপনি যখন ভেতরের ঘরগুলো পরিষ্কার করবেন একেকটা করে, বললেন তো একেক দিন একেকটা করব। মানে আমাদের প্রতিশ্রুতি দিলেন এইভাবে আপনি পুরো বাড়িটাই পরিষ্কার করে ফেলবেন। সেই জন্য বললাম। তো যখন আপনি ভিতরের ঘর পরিষ্কার করবেন, ঝাড়ু মারবেন, তো সেই ধুলো তো আবার আপনার সামনের গেটেই এসে পড়বে। তাহলে সেক্ষেত্রে মানুষ আগে তো পিছন থেকে পরিষ্কার করতে, করতে সামনে আসে। আপনি ফার্স্ট দিনেই সামনেটা ধরলেন কেন? ঠিক ক্লিয়ার হলো না। ঠিক আছে? এটাও একটা মানে আমার প্রশ্ন আপনার দিকে ছুড়ে দিলাম। যদিও আপনি দেবেন না দেবেন আপনার বিষয়। আমরা তো জানি আপনি কেন করলেন। কারণ আপনাকে দেখাতে হবে বা গল্প শোনাতে হবে বা পদ্য শোনাতে হবে কোনো আ মা-মেয়ের। ঠিক আছে? সে কে আমরা চিনি না, জানি না, বুঝতেও পারিনি। ঠিক আছে? কারণ আপনি বলেছেন নেক্সট দিনে আরো কিছু বলবেন। তখন হয়তো পরিষ্কার হবে। তো আপনার কাল্পনিক চরিত্রগুলো আ সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন তাহলে আমাদের পরিষ্কার আর কি বুঝতে সুবিধা হয়। তাই না? কারণ আপনি দেখলাম সব জায়গাতেই হাত দিলেন। শুধু হাঁড়িটা যেখানে রাখা আছে সেই জায়গাটায় হাত দিলেন না। এবং বললেন যে, "হাত দিতে আমার বেশ ভয় লাগে।" কেন?
ওখানে শুনেছিলাম কোনো সোনার খনি রয়েছে। তো আমরা জানি যে কোনো সোনার খনিতে নাকি সোনা থাকলে মানে সোনার খনি পাহারা দেয় নাকি কোনো সাপ-টাপ গোছের আ জিনিস। তো সেইরকম কিছু ভয় আপনি পাচ্ছেন নাকি? যে ওখানে হাত দেবেন আর সাপে এসে ছোবল মারবে? হতেও তো পারে। কারণ আপনাকে দেখলাম সমস্ত জায়গা পরিষ্কার করতে, শুধু ওই হাঁড়ির জায়গাটা পরিষ্কার করলেন না। এখানে তোমাদের বলে রাখি আমার দর্শকদের, তোমরা একটা জিনিস ক্লিয়ারলি দেখেছো? আমি তোমাদের দেখিয়ে দেবো। দুটো ফটো তোমাদের এখানে শেয়ার করছি। আগে তোমরা দেখো দুটো ফটো পাশাপাশি রেখে। আমি পরপর দিচ্ছি দুটো ছবি। তোমরা ভালো করে দুটো ছবি আগে পরে করে দেখে নাও। দেখেছো? এইবার দেখো যে যেখানে হাঁড়িটা রয়েছে সেই জায়গাটা কি সেরকম নোংরা? যে অপর জায়গাটা যতটা নোংরা? মানে ওইখানে যে জায়গাটা রয়েছে তার মধ্যে ওই হাঁড়ি রাখার জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার অবস্থায় রয়েছে। এটা কি করে সম্ভব হলো? যে জায়গাটা সমস্ত কোণ নোংরা, ধুলোয় একদম মানে আচ্ছন্ন হয়ে রয়েছে, সেখানে শুধুমাত্র যেখানে হাঁড়িটা দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে সেই জায়গাটা পরিষ্কার অবস্থায় থাকতে পারে? তোমাদের এইটুকু দেখে কি মনে কোনো সন্দেহ হয় না যে এখানে কোনো গল্প রচনার চেষ্টা করা চলেছে বা প্লট বা সিন, কোনো সিচুয়েশন মনে হচ্ছে না যে ওই জায়গাটাকে কোনো ফটোশুটের মতো সাজানো হয়েছে? যে এইখানে একটা হাঁড়ি বসিয়ে এইখানে আমি একটা আমার চিন্তা শক্তিকে বাড়িয়ে একটা গল্প, একটা পদ্যের মাধ্যমে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে পরিবেশন করব যাতে কিনা তারা খুব উৎসাহ বোধ করে আমাকে বাহবা, বাহবা করবে। মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে। না হলে ওই জায়গাটা পরিষ্কার কি করে থাকে? যেখানে এনারা হাত দিতেই ভয় পান। তো আজকে তো আরেকটা কথা শুনলাম। সেটা হলো হাঁড়ির মধ্যে ছিল এক টিফিন বক্স। যাই হোক তার মধ্যে ছিল হয়তো কিছু স্বর্ণ। মনে হয় কারণ সেই গল্প আসবে পরে। ঠিক আছে? যতক্ষণ না ওনারা মুখ দিয়ে কিছু বলছেন, আমরা ভাই বাধ্য ছেলেমেয়ে। আমরা কিছু বলিও না, আমরা কিছু অতিরঞ্জিত করিও না। কাজেই যেটুকু বলবে আমরা সেটুকুই বলব। ঠিক আছে? তো ঘর পরিষ্কার হলো। মানে রান্নার জায়গা আর টয়লেটের সামনেটা। ভাই বাথরুম কে দেখায়? ঐরকম নোংরা পুরনো ভাঙাচোরা একটা বাথরুমে ক্যামেরা দেখাচ্ছে। বেচু কি বাবাকে কোনো শিখাই পড়ায়নি? যে ব্লগিং এ টয়লেট দেখাতে নেই, এট লিস্ট একটা ডিসট্যান্স এ দেখাতে হয়। ভাই এরা পরিষ্কার রাখে অথচ এদের নিজেদের টয়লেটই এত নোংরা। যাই হোক, খুবই বাজে লাগলো কোনো বাথরুমের পটির জায়গা দেখাচ্ছে, কোনো জায়গায় ইউরিনের জায়গা দেখাচ্ছে। এগুলো কি? এগুলো কোনো মানে কি বলবো যারা দীর্ঘদিন ব্লগিং করছে এট লিস্ট বেচুর এগুলো তো নজরে রাখা উচিত ছিল। ছিল কি ছিল না? নাকি বেচুর বাবা কিছুই জানে না, কিছুই বোঝে না, ভোলাবালা গোবিন্দ? যাই হোক সেটা কথা না। কথাটা হচ্ছে উনি বারান্দা পরিষ্কার করে ক্ষান্ত দিলেন। তো ঘর কবে পরিষ্কার হবে? উনি নাকি এতদিন ওই ভেতরের ঘরের চৌকিতে বাস করেছেন, যেটা কিনা ওনার আ বেডরুম বলে উনি আমাদের দেখিয়েছেন। তো বেডরুমের যা হাল দেখলাম সেই বেডরুমটা তো আগে পরিষ্কার করার কথা ছিল। তো সেটা না করে উনি এই বারান্দাতেই সীমাবদ্ধ রইলেন কেন? দেখা যাক নেক্সট ব্লগিং কি হতে চলেছে। ঠিক আছে? আচ্ছা টয়লেট শুধু কি এই ঘরেই ছিল? ওদের পুরনো ঘরের ওখানেও কিন্তু টয়লেট ছিল। আমি যতদূর জানি। ঠিক আছে? আমি কিন্তু জানি, যতদূর জানি খুব ভুল না হয়। তাহলে টয়লেট করতে কেউ এখানেই এসছে, ওখানে যায়নি। যাই হোক সেটা কথা না। আমার ২ টো টয়লেট থাকলে আমি যেখানে আমার ইচ্ছে আমি যেতেই পারি। কিন্তু কাল্পনিক চরিত্রদের নিয়ে এই ঘরেই ঢোকা হলো কেন? বা এখানেই এই জিনিসটাকে ফ্রেম করা হলো কেন? আর সবথেকে বড় কথা মেসোমশাই আপনাদের বলে যাই, আপনারা যে সোনার খনি বলছেন, তো আপনাদের সোনার খনি তো অনেকদিন আগেই ফাঁকা হয়ে গেছে। আপনাদের বাড়িতে যখন ডাকাত পড়েছিল, আজকে কিসের গল্প বলতে শুরু করেছে? হ্যাঁ? সেটা তো আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না। আগে আপনি বলুন, সবথেকে আগে গিয়ে বলুন আপনার ছেলেকে যে গয়নার ভিডিওটা ছিল যেটা কিনা টিনা করেছিল। ঠিক আছে? এই টিনার চ্যানেল থেকে যেটা কিনা আপনার ছেলে হাতিয়ে বসে রয়েছে, সেই ভিডিওটাকে পাবলিক করতে। তাহলেই কিন্তু সব জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। ঠিক আছে? যে সোনা বা সোনার খনি কে হাফিস করেছিল? কোন ডাকাত দল এসছিল? এট লিস্ট এখন যদি বলেন তো কেউ আপনাদের মাথায় যিনি হাত রেখেছেন হয়তো সেই ডাকাত দলকে গ্রেপ্তার করে আনতেও পারে। তাই না? কাজেই আপনারা তো হাহুতাশ করছেন কেন? পুরনো সেই ভিডিওটা সেই বড়দিকে হ্যান্ডওভার করুন। আমাদের কাছে আছে। কোনো অসুবিধা নেই। সেইজন্য বললাম আরকি। বুঝেছেন? যাই হোক সেটা বড় কথা নয়। গল্প বলছেন, গল্প বলুন। কিন্তু যারা নতুন শুধু তারাই শুনবে। পুরনোরা তো হাসবে। আপনাদের মুখেই চুনকালি পড়বে। কি করতে এই ফালতু কথা বলছেন? যাই হোক চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যান। কিছু লোক শুনবে, কিছু লোক হাসবে। আর বাদবাকি আপনাদের চ্যানেল গ্রো এর নামে কিন্তু আবার ভাটা পড়বে। তাই না? ছন্দ সবাই মেলাতে পারে। শুধু সময়ের অপেক্ষা। আমাদের এত সময় নেই বসে, বসে ছন্দ মেলাবো। সঙ্গে কি বলে? আদার সঙ্গে গাধা। যাই হোক
এরকম ছন্দ তো মেলানোই যায়, ছন্দবাণী ক্লাব সবাই রচনা করতে পারে। আজকে সঞ্জয়কে দেখলাম কবিতা রচনা করে ফেললো। তা আপনাকে দেখে দেখে যে মানে কবিতা পদ্য রচনা করতে পারছে, তো আপনাকে বেশি দিন দেখলে সে যে কবি হয়ে উঠবে, এ তো স্বাভাবিক, তাই না? তো সেটা কথা না। কথাটা হচ্ছে আপনি সোজা রাস্তায় আসুন, ওই ব্যাকাচোরা রাস্তায় চলতে চাইবেন না। আপনার ছেলের হাল দেখে আপনার শিক্ষা পাওয়া উচিত। এই যে এত ব্যাকাচোরা রাস্তায় ছেলে আপনার হাঁটছে, সে কি সোজা হয়ে দাঁড়াতে পারছে? ভিউজ তো দেখুন, খাটার তো ক্ষমতা নেই। করবে বলছে বিজনেস, আগে তো করে দেখুক। বিজনেস করব বললেই করা যায় না। সোজা রাস্তায় হাঁটবো বললেই হাঁটা যায় না। তো এটা কথা নয়। কথাটা হচ্ছে বিজনেসের বটাও জানতে হয়। বিজনেস সবার দ্বারা হয় না। ইউটিউবও হয় না। কারণ কারোর চ্যানেল হাতিয়ে নিলেই আমি বড় ব্লগার হয়ে যাব না। আপনি তো বুঝুন, অন্তত আপনার বাবা তো প্রাইমারি টিচার ছিল। অন্তত বাবার ছত্রছায়া থেকে আপনার তো কিছু বিদ্যা বুদ্ধি থাকা উচিত। আপনার ছত্রছায়া থেকে আপনার ছেলে ইলিটারেট হলে কি আছে? আপনার তো কিছু আছে নিশ্চয়ই, যার জন্য এই ছন্দটা অন্তত মেলাতে পারছেন, তাই না? তো গ্রাম্য ভাষা আছে তো কি আছে? কারণ আপনার গায়ে শহরের হাওয়া লাগেনি। বাড়িতে বউ শহরে আসলে হবে কি? আপনি সেই দেখুন আপনার সঙ্গে থাকতে, থাকতে ওই শহুরে বউকেও গ্রাম্য বানিয়ে দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন, ওই যে বলে না পচা জিনিসের সঙ্গে থাকতে, থাকতে একটা টাটকা জিনিসও পচে যায়, সেই অবস্থা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, বেশি বাড়েন না, বেড়ে লাভ নেই। কারণ আপনি সীমাবদ্ধ থাকলে আমরাও সীমাবদ্ধ থাকবো, মানে পরিশীলিত থাকবো। ওকে? তাহলে ভিডিওটা এখানেই শেষ করব। বেশি বাড়াবো না। নেক্সট ভিডিওর জন্য, আপনার ভিডিওর জন্য আমরাও ওয়েট করব। আর আমার ভিডিওর জন্য আমার ভিউয়ার্সরা ওয়েট করো। ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু। টাটা। বাই।